সিনেমার সবচেয়ে বড় পুরস্কার মঞ্চ কি শুধুই বিনোদনের, নাকি কখনো কখনো তা হয়ে উঠতে পারে রাজনৈতিক প্রতিবাদ মঞ্চের মুক্ত পাটাতন? 2026 সালের একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার সেই প্রশ্নটাই আবার সামনে নিয়ে এসেছে। গ্ল্যামার, লাল কার্পেট আর ট্রফির ঝলকানির মাঝেই এই বছরের অস্কার হয়ে উঠেছিল রাজনীতি, যুদ্ধ, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এক তীব্র বিতর্কের জায়গা। রেড কার্পেটেও দেখা গেছে প্রতিবাদের প্রতীক। অনেক শিল্পী আর্টিস্ট ফর সিসফায়ার ব্যাচ পরে উপস্থিত হন, যা গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানায়। এতে বোঝা যায় আজকের বিশ্বে শিল্পীরা শুধু সিনেমা নিয়ে কথা বলতে চান না, তারা বাস্তব পৃথিবীর সংকট নিয়েও নিজেদের অবস্থান জানাতে চান। We have so many artists here tonight wearing it. We're all calling for an immediate and permanent ceasefire in Gaza. We're calling for the safety of everyone involved. And we really want lasting justice and peace for the Palestinian people. অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক কানান ও ব্রায়ান মজার ছলে বলেছিলেন, আজকের রাতটা হয়তো একটু রাজনৈতিক হয়ে যেতে পারে। দর্শকরা তখন হয়তো অনেকটা কৌতুক হিসেবে নিয়েছিলেন, কিন্তু রাত যত এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে এই অস্কার সত্যি অন্যরকম হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়েও স্পষ্ট বক্তব্য উঠে আসে। ফিলিস্তিনি অভিনেত্রী সাজা কালিনি এবং অভিনেতা আমের হেল রেড কার্পেটে কথা বলতে গিয়ে বলেন, permanent ceasefire, because there is no ceasefire right now. There are bombings happening to this day, destruction, displacements all over the world, you know, in Palestine, in Lebanon, in Iran, in Venezuela, and everywhere. And this is happening in the US, ICE. The fourth actor, our lead male, Mu'taz Malhiz, that he was banned from entering the USA and to attend the Oscars. And that's something that our celebration, it can't happen today fully because we miss him. সেই রাতের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি আসে যখন স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারদেম মঞ্চে উঠে বলেন, No to war and free Palestine. অনেকের কাছে এটি ছিল হলিউড মঞ্চে ফিলিস্তিন নিয়ে সবচেয়ে স্পষ্ট ও সাহসী মন্তব্যগুলোর একটি। এই বছরের বড় বিজয়ী ছিল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, যেটি সেরা চলচ্চিত্রসহ মোট 6টি অস্কার জিতে নেয়। ছবিটির পরিচালক পল থমাস অ্যান্ডারসন পুরস্কার নিতে এসে বলেন, তিনি এই চলচ্চিত্রটি তাঁর সন্তানদের উদ্দেশ্যে লিখেছিলেন। তাঁর ভাষায়, For the housekeeping mess that we left in this world, we're handing off to them, but also with the encouragement that they will be the generation that hopefully brings us some common sense and decency. My Pearl, Lucy, Jack, and Ida, I love you. এই বক্তব্যকে অনেকেই বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতীকী সমালোচনা হিসেবে দেখেছেন। অনুষ্ঠানে এক পর্যায়ে মঞ্চে উপস্থিত হন মার্কিন টক শো হোস্ট ও কমেডিয়ান জিমি কিমেল। তিনি তার বক্তব্যে তীব্র ব্যঙ্গর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে মন্তব্য করেন। And there are also documentaries where you walk around the White House trying on shoes. As you know, there are some countries whose leaders don't support free speech. I'm not at liberty to say which. Let's just leave it at North Korea and CBS. Fortunately, সামাজিক মাধ্যমে অনেকেই বলেন হলিউডের একটি অংশ ট্রাম্প বিরোধী অবস্থান থেকেই এমন মন্তব্য করে থাকে, ফলে অস্কারের এই অংশটি দ্রুতই অনলাইনে তীব্র বিতর্কের জন্ম দেয়। তবে অস্কারের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক বার্তা হয়তো এসেছিল এমন একজনের কাছ থেকে যিনি সেখানে উপস্থিতই থাকতে পারেননি। মুতাজ মালহিস নামের এক ফিলিস্তিনি অভিনেতা অস্কারে আসতে পারেননি তার পাসপোর্টের কারণে। যুক্তরাষ্ট্রে প্রবেশে তার নিষেধাজ্ঞা ছিল, অথচ তার অভিনীত চলচ্চিত্র দ্য ভয়েস অফ হিন্দি রাজব অস্কারের জন্য মনোনীত হয়েছিল। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, আপনি একটি পাসপোর্ট আটকে দিতে পারেন, কিন্তু কণ্ঠস্বর আটকাতে পারবেন না। I don't have my lead actor with me tonight. He can't enter the United States because he's Palestinian, and there is a ban decided
decided by Donald Trump to ban the Palestinian. So I mean, it's a bit sad. অস্কারের মঞ্চে আবেগঘন আরেকটি মুহূর্ত আসে একটি ডকুমেন্টারি থেকে। অল দ্য এমটি রুমস নামের সিনেমাটি আমেরিকার স্কুলে গুলিবর্ষণে নিহত শিশুদের খালি ঘর নিয়ে তৈরি। পুরস্কার নিতে এসে নিহত এক শিশুর মা বলেন, My daughter Jackie was 9 years old when she was killed in Uvalde. Since that day, her bedroom has been frozen in time. তাঁর এই কথার পর পুরো অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে যায়। আরেকটি ডকুমেন্টারি মিস্টার নোবডি এগেনস্ট পুতিনের নির্মাতারাও তীব্র রাজনৈতিক বক্তব্য দেন। Mr. Nobody Against Putin is about how you lose your country. And what we saw when working with this footage, it's that you lose it through countless small little acts of complicity. When we act complicit, when a government murders people on the streets of our major cities. When we don't say anything, when oligarchs take over the media and control how we can produce it and consume it. সব মিলিয়ে বলা যায় 2026 সালের অস্কার শুধু একটি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান ছিল না, এটি হয়ে উঠেছিল শিল্প, রাজনীতি এবং মানবাধিকারের এক জটিল সংলাপের মঞ্চ। কেউ মনে করেন এটি সাহসী অবস্থান, আবার কেউ মনে করেন হলিউড এখনও পুরোপুরি রাজনৈতিক ঝুঁকি নিতে প্রস্তুত নয়। কিন্তু একটি বিষয় স্পষ্ট, বর্তমান বিশ্বের সংকটময় সময়ে সিনেমার শুধু বিনোদন নয়, এটি হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা।